ভারতীয় উপমহাদেশে ধর্মীয় পরিচয় নিয়ে বহু বিভ্রান্তি রয়েছে। বিশেষ করে বৌদ্ধ ধর্মকে হিন্দু ধর্মের একটি শাখা বা বিকল্প হিসেবে দেখার প্রবণতা আজও বিদ্যমান। এই ধারণা শুধু ঐতিহাসিকভাবে ভুল নয়, বরং এটি একটি সাংস্কৃতিক ও দার্শনিক বিভ্রান্তি। বৌদ্ধ ধর্মের উৎপত্তি, ভাষা, দর্শন ও সামাজিক প্রভাব বিশ্লেষণ করলে স্পষ্ট হয় এটি একটি স্বাধীন, প্রাচীন ও যুক্তিবাদী ধর্ম, যা হিন্দু ধর্মের চেয়ে পুরনো এবং তার থেকে সৃষ্ট নয়। প্রিয় পুণ্যার্থী, আজকের বৌদ্ধ স্টোরিজ ইউটিউব চ্যানেল ও বৌদ্ধবার্তা ফেসবুক পেজের বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্মের পূর্বসূরি নয়, বরং উত্তরসূরি। একটি যুক্তিবাদী, ঐতিহাসিক ও দার্শনিক বিশ্লেষণের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব যে বৌদ্ধ ধর্ম কেবল হিন্দু ধর্ম থেকে আলাদা নয়, বরং তার চেয়ে প্রাচীন ও মৌলিকভাবে স্বতন্ত্র। আমাদের আলোচনায় আপনি যুক্তিবাদী মনোভাব নিয়ে অংশ নিতে পারেন, এমনকি মতবিরোধও করতে পারেন, কারণ সত্যের অনুসন্ধানে মতভেদ নয়, যুক্তিই আমাদের পথপ্রদর্শক। চলুন যুক্তি ও করুণার আলোয় ধর্মের ইতিহাসকে নতুনভাবে আবিষ্কার করি। বৌদ্ধ ধর্মের প্রচারক গৌতম বুদ্ধের জন্ম হয় খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে, অর্থাৎ প্রায় ২৫০০ বছর আগে। সে সময় ভারতীয় উপমহাদেশে বৈদিক ধর্ম ছিল প্রধান ধর্মীয় ধারা, যা যজ্ঞকেন্দ্রিক আচার, ব্রাহ্মণ্য শ্রেণীর কর্তৃত্ব এবং সংস্কৃত ভাষাভিত্তিক ধর্মগ্রন্থের মাধ্যমে পরিচালিত হতো। তৎকালীন সমাজে হিন্দু শব্দটি কোনো ধর্মীয় পরিচয় নয়, বরং সিন্ধু নদীর তীরবর্তী অধিবাসীদের সাংস্কৃতিক নাম হিসেবে ব্যবহৃত হতো। হিন্দু ধর্ম শব্দটির উদ্ভব ঘটে অনেক পরে, প্রথমে মুসলিম শাসকদের বর্ণনায় ভারতীয় ধর্ম ও সংস্কৃতিকে চিহ্নিত করতে, এবং পরে ঔপনিবেশিক অভিধানে একটি ধর্মীয় শ্রেণীবিন্যাস হিসেবে। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে ঐতিহাসিক প্রেক্ষাপটে বৌদ্ধ ধর্মের বিকাশ ঘটে, যা গৌতম বুদ্ধের শিক্ষা ও দর্শনের ভিত্তিতে গড়ে ওঠে। বৌদ্ধ ধর্মগ্রন্থসমূহ রচিত হয় পালি ভাষায়, যা সাধারণ মানুষের ভাষা হিসেবে সহজবোধ্য ও গণমুখী ছিল। বিপরীতে হিন্দু ধর্মগ্রন্থসমূহ রচিত হয় সংস্কৃত ভাষায়, যা ছিল মূলত ব্রাহ্মণদের একচেটিয়া জ্ঞান ও অধিকারভুক্ত। এর দ্বারা কি প্রমাণ হয়? এর দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে হিন্দু ধর্ম নামে কোনো ধর্মীয় কাঠামো বুদ্ধের সময়কাল পর্যন্ত বিদ্যমান ছিল না। বৌদ্ধ ধর্মের ঐতিহাসিক বিকাশ ও ধর্মীয় ভাষা ও দর্শনের স্বাতন্ত্র্য এটিকে হিন্দু ধর্মের উত্তরসূরি নয়, বরং পূর্বসূরি ও বিকল্প ধর্মীয় ধারা হিসেবে প্রতিষ্ঠিত করে। উইকিপিডিয়া ও বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী বৌদ্ধ ধর্মের সূচনা খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে, এবং এটি বিশ্বের প্রাচীনতম ধর্মগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। দার্শনিক দিক থেকে বৌদ্ধ ধর্ম ও হিন্দু ধর্মের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। হিন্দু ধর্মে আত্মা চিরন্তন, অপরিবর্তনীয় ও ব্রহ্মার অংশ হিসেবে বিবেচিত। বৌদ্ধ ধর্মে এই ধারণা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যাত। বুদ্ধের অনাত্মা তত্ত্ব অনুযায়ী কোনো স্থায়ী আত্মা নেই, সবই অনিত্য, পরিবর্তনশীল। এই অনাত্মা তত্ত্ব বৌদ্ধ দর্শনের কেন্দ্রবিন্দু, যা হিন্দু দর্শনের মৌলিক ভিত্তির বিপরীত। একইভাবে মুক্তির পথেও রয়েছে ভিন্নতা। হিন্দু ধর্মে মুক্তি আসে যজ্ঞ, পূজা ও ব্রাহ্মণ কর্তৃক পরিচালিত আচার অনুষ্ঠানের মাধ্যমে। বৌদ্ধ ধর্মে মুক্তি আসে ধ্যান, শীল, প্রজ্ঞা ও চিত্তশুদ্ধির মাধ্যমে, যা ব্যক্তিগত সাধনার ফল। সামাজিক দৃষ্টিকোণ থেকেও বৌদ্ধ ধর্ম ছিল এক বিপ্লবী আন্দোলন। হিন্দু ধর্মের জন্মগত শ্রেণী বিভাগকে ধর্মীয়ভাবে বৈধতা দেওয়া হয়, যেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই ৪ বর্ণের ভিত্তিতে সমাজ গঠিত। বৌদ্ধ ধর্ম এই ব্যবস্থার বিরোধিতা করে। বুদ্ধ বলেন, একজন ব্রাহ্মণ নয় জন্মে, ব্রাহ্মণ হয় কর্মে। বৌদ্ধ সংঘে চণ্ডাল, দাস, নারী সবাই প্রবেশ করতে পারতেন।
এটি ছিল এক বিপ্লবী সামাজিক সমতা যা হিন্দু সমাজে তখন কল্পনাতীত ছিল। পুরাতাত্ত্বিক প্রমাণও বৌদ্ধ ধর্মের প্রাচীনতা ও সাংস্কৃতিক প্রভাবকে তুলে ধরে। খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে সম্রাট অশোকের শিলালিপি ও স্তূপ নির্মাণে বৌদ্ধ ধর্মের বিস্তারের প্রমাণ পাওয়া যায়। এই সময় হিন্দু ধর্মের কোনো সংগঠিত ধর্মীয় কাঠামো ছিল না। বারাবর, সাঁচি, সারনাথ, বুদ্ধগয়া এই সব স্থানে বৌদ্ধ স্থাপত্যের নিদর্শন হিন্দু স্থাপত্যের পূর্ববর্তী। ধর্মীয় পরিভাষার ক্ষেত্রেও দেখা যায় ধর্মচক্র, সংঘ, বোধি, নির্বাণ এই শব্দগুলো বৌদ্ধ ধর্মে প্রথম ব্যবহৃত হয়েছে, পরে হিন্দু ধর্মে গৃহীত হয়েছে। অহিংসা ও মৈত্রী বৌদ্ধ ধর্মে মৌলিক, হিন্দু ধর্মে পরবর্তীতে অন্তর্ভুক্ত। সবশেষে বলা যায়, বৌদ্ধ ধর্ম কোনো হিন্দু সংস্করণ নয়, এটি একটি স্বাধীন, যুক্তিবাদী, মানবিক ও দার্শনিক ধর্ম যা ভারতীয় সমাজে এক বিপ্লবী পরিবর্তন এনেছিল। হিন্দু ধর্মের প্রাচীনতা নিয়ে যে দাবি করা হয় তা মূলত বৈদিক ধর্মের ধারাবাহিকতা, যা বৌদ্ধ ধর্মের তুলনায় অনেক বেশি আচার নির্ভর ও শ্রেণীভিত্তিক। বুদ্ধের ধর্ম ছিল মুক্তির পথ, যা যুক্তি, সমতা ও করুণার ভিত্তিতে গড়ে উঠেছিল। প্রিয় পুণ্যার্থী, আপনার জ্ঞান পিপাসু মনকে আরও সমৃদ্ধ করতে অনুগ্রহ করে আমাদের ফেসবুক পেজ বৌদ্ধ বার্তা এবং ইউটিউব চ্যানেল বোধি স্টোরিজে যুক্ত থাকুন। সেখানে আপনি পাবেন বৌদ্ধ দর্শন, ইতিহাস ও আধ্যাত্মিক অন্বেষণ ভিত্তিক আরও জ্ঞানগর্ভ ভিডিও। আপনার অনুসরণ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদান্তে বৌদ্ধ বার্তা ও বোধি স্টোরিজ পরিবার।